আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। এই যে শুক্রবারের দিন মসজিদে যাইতেছি, তো সবার জন্য দোয়া করি। আর আরেকটা কথা হলো, আহ, বাংলাদেশে সবাই বেশি বেশি করে রিমিটেন্স দিবেন, সরকারের সাহায্য করবেন। সরকার যেন সফলতা পায়, সরকার যেন বাংলাদেশ জনগণের সেবা করতে পারে, আর কারেন্ট বিল যেন বেশি করে বাড়াই দিতে পারে, সেদিকে সরকারে রিমিটেন্স দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। তো সকল প্রবাসী ভাই বোনদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সরকারকে একটু হেল্প করুন। সরকার কিন্তু কাঁদতেছে, কারণ সরকার যে অবস্থা দেখলাম। আর ওই যে পলক আছে না, পলক হালার গালা বাঞ্চত, ওরা আমি আসলে নামাজ পড়তে দোজো করে গাল দিলাম। ওই ওর কথা শুনলে আমার মাথা হিট হয়ে যায়। আমি নামাজ তো আসতেছি, ওর স্পেশাল শর্ট মারমু, ঠিক আছে? তো ওই বলতেছে রিমিটেন্স পাঠাও, কাঁদতেছে রিমিটেন্স পাঠাও তাড়াতাড়ি, দেশ ধ্বংস হয়ে গেল। আর ওর রিমিটেন্স পাঠায় ওর ফ্যামিলির চোরের বংশরে হেল্প করো, ঠিক আছে? ওদের জন্য আমাদের বাংলাদেশ অধঃপতনে গেছে, দেশটা ধ্বংস করে ফেলে দিয়েছে ভাই। গরিব দুঃখী অসহায় মানুষ, সাধারণ পাবলিক যে কষ্ট করতেছে বাংলাদেশে, প্রত্যেকটা জিনিসের দ্বিগুণ দাম বাড়াই দিয়েছে দর্শক। তো এই এই চোরকে হেল্প করবেন না, এই জন্য বলছি এই চোরকে রিমিটেন্স পাঠাই হেল্প করুন। স্টক করবো এখন রিমিটেন্স না দিলে, বুঝছেন? আমার দুলাভাই নাকি ব্যাংকে টাকা পাঠাইবো, আমি এখানে গাল দিছি, কই তোমার মতো দুলাভাই আমার দরকার নাই, এরকম সম্পর্কই রাখুন না তোমার সাথে। যদি খালি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাও, টাকা পাঠাবা বিকাশে, হুন্ডিতে লাগা হুন্ডি। এই যে নামাজ পড়বে যাইতেছি, অজু করে সত্য কথাটা বলতেছি, আমি ব্যাংকে টাকা পাঠাবো না, ঠিক আছে? আপনারা যারা পাঠাইতে চান তারা পাঠান, রিমিটেন্স দিয়ে সরকারে হেল্প করুন। দেখি কতগুলো রাজাকার আছে এই প্রবাসে, রাজাকারগুলো আর কি চিহ্নিত করবো এখন আর কি। দেখি মানে আমি বুঝতে পারবো কে কে রাজাকার। এই যে অপশন তিনটা, বিকাশ, হুন্ডি, ব্যাংক, এর মাধ্যমে বুঝতে পারবো রাজাকারগুলো। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।